ইমাজিন করুন আপনাকে এমন একটা ঘরে রাখা হলো যেখানে একটা মিস্টিরিয়াস বাটনের সেট রাখা আছে। এবার আপনাকে বলা হলো যে আপনি যদি এমন কোনো স্পেসিফিক কাজ খুঁজে বার করতে সক্ষম হন যেটা কিনা সেই ঘরের আলোকে ট্রিগার করবে, তবে আপনি 1 পয়েন্ট করে আর্ন করবেন। আপনার টাস্ক হলো 30 মিনিটের মধ্যে যতটা সম্ভব পয়েন্ট সংগ্রহ করা। তাহলে আপনি কি করবেন? সাইকোলজিস্টরা এই ধরনের কিছু এক্সপেরিমেন্ট করে বেশ মজার রেজাল্ট পেয়েছেন। প্রথমে পার্টিসিপেন্টসরা এলোমেলোভাবে বাটন প্রেস করতে লাগলো যতক্ষণ না বাই চান্স আলো জ্বলে উঠল আর তারা 1 পয়েন্ট আর্ন করতে সক্ষম হলো। এইভাবে র্যান্ডম সাকসেস পেয়ে আরও পয়েন্ট স্কোর করার আশায় বারবার তারা একই ট্রিক ট্রাই করতে থাকলো। কিন্তু যখন সেই অ্যাপ্রোচ কাজ করলো না, তখন তারা কমপ্লেক্স প্যাটার্নস ট্রাই করে দেখতে লাগলো। একটা বাটন একাধিকবার প্রেস করার পর কয়েক সেকেন্ডের জন্য ওয়েট করলো, তারপর অন্য একটা বাটন বেশ কয়েকবার প্রেস করলো আর এভাবে আরেক পয়েন্ট স্কোর করলো। কিন্তু এই কমপ্লেক্স প্যাটার্নও শেষ পর্যন্ত ব্যর্থ হলো। মজার বিষয়, প্রায় 10 থেকে 15 মিনিট পর পার্টিসিপেন্টসরা প্রত্যেকেই কিছু ইউনিক সিকোয়েন্স অফ অ্যাকশনস ডিসকভার করছিল, যার জন্য তারা পয়েন্ট স্কোর করতে সক্ষম হচ্ছে বলে তাদের মনে হচ্ছিল। কেউ এক পায়ে দাঁড়িয়ে থেকে, কেউ আবার নির্দিষ্ট ইন্টারভেলে কোনো পার্টিকুলার সিকোয়েন্সে বাটন প্রেস করতে হবে সেটা মুখস্থ করছিল, আবার কেউ একটা পার্টিকুলার ডাইরেকশন ফেস করে বোতামগুলো চিপলেই আলো জ্বলে উঠবে বলে মনে করছিল। যাই হোক, মজার কথা হলো যে আসলে সেই আলোটা র্যান্ডামই জ্বলে উঠছিল এবং আলো জ্বলে ওঠার সাথে বোতামগুলোর কোনো সম্পর্কই ছিল না। আলো নির্দিষ্ট ইন্টারভ্যালে জ্বলছিল আর পার্টিসিপেন্টসরা রাইট অ্যাকশন কী হবে সেই সম্পর্কে অহেতুক নিজস্ব বিশ্বাস তৈরি করছিল। এই এক্সপেরিমেন্ট থেকে এটা জানা যায় যে আমাদের মন কত দ্রুত এরকম বিশ্বাস তৈরি করে যা রিয়েলিটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর সত্যি বলতে আমরা সবাই এই কাজে একেবারে পারদর্শী। সেই রুম থেকে বেরিয়ে যাওয়ার পর প্রত্যেক পার্টিসিপেন্টস এটা বিশ্বাস করছিল যে তারা এই এক্সপেরিমেন্টে ভালো পারফর্ম করেছে। তারা কনভিন্স ছিল যে তারা পয়েন্ট আর্ন করার সিক্রেটটা খুঁজে পেয়ে গেছে আর তাদের প্রত্যেকের অ্যাপ্রোচ তাদের মতোই ইউনিক ছিল। এদের মধ্যে কেউ লম্বা বাটন সিকোয়েন্স মুখস্থ করে নিচ্ছিল, আবার কেউ কেউ লাফ দিয়ে ছাদ ছোঁয়ার মতো অদ্ভুত রিচুয়াল খুঁজে বার করছিল যা তাদের শারীরিকভাবেও ক্লান্ত করে তুলছিল। আমাদের ব্রেন আসলে একটা মিনিং মেকিং মেশিনের মতো কাজ করে। আমাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতাগুলোকে একে অপরের সঙ্গে কানেক্ট করে এক একটা মিনিং তৈরি করে নেয়। ফর ইনস্ট্যান্স, যখন একটা বাটন প্রেস করলে সঙ্গে সঙ্গে আলো জ্বলে ওঠে, তখন আমরা আলো জ্বলে ওঠার সঙ্গে বাটন প্রেস করাকে লিঙ্ক করে নিই। এই ধরনের সিম্পল অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের ব্রেন সমস্ত ঘটনাগুলো বোঝার চেষ্টা করে। বাটন লাইট, লাইট বাটন। একইভাবে যখন আমরা একটা লাল রঙের চেয়ারের দিকে তাকাই, তখন আমাদের ব্রেন সেই অবজেক্ট মানে চেয়ারের সাথে লাল রঙকে রিলেট করে একটা মানে তৈরি করে, যেমন চেয়ারটা লাল। যাই হোক, এই প্রসেসের দুটো প্রবলেম আছে। প্রথমত, আমাদের ব্রেন কখনোই নির্ভুল হতে পারে না, কারণ অনেক সময় আমরা যা দেখি বা শুনি তার আমরা ভুল মানে বার করি এবং কিছু ঘটনা ভুলে যাওয়ার কারণেও ভুল বোঝার জায়গা তৈরি হয়। দ্বিতীয়ত, আমরা একবার একটা জিনিসের কোনো মিনিং তৈরি করলে আমাদের ব্রেন সেটাকেই ধরে বসে থাকে। আমরা যে মিনিং তৈরি করি তার প্রতি আমরা বায়াসড হয়ে পড়ি। এমনকি আমাদের চোখের সামনে সত্যিকারের প্রমাণ পেলেও আমরা আমাদের ব্রেনের ভুল ধারণাকেই বিশ্বাস করতে থাকি, কারণ আমাদের ব্রেন যা একবার বিশ্বাস করে ফেলে সেটাকেই আঁকড়ে ধরে রাখতে চায়। কমেডিয়ান এমো ফিলিপস মজা করে বলেছিলেন, আমি মনে করতাম ব্রেন আমার শরীরের সবচেয়ে স্মার্ট অঙ্গ, তারপর আমি রিয়েলাইজ করলাম যে কে আমাকে এটা বলছে। আনফর্চুনেটলি আমরা যা জানি আর বিশ্বাস করি তার বেশিরভাগই আমাদের ব্রেনের ভেতরে জমে থাকা ইনঅ্যাকিউরেসিস আর বায়াসের দ্বারা কন্ট্রোল হয়। আমাদের যে বিশ্বাসগুলো গড়ে ওঠে সেগুলো এমন কিছু বিচ্ছিন্ন ঘটনাগুলোকে ভিত্তি করে গড়ে ওঠে যেগুলোর সঙ্গে বৃহত্তর পৃথিবীর কোনো সম্পর্ক নেই, অথবা সেগুলো অতীতের কোনো ভুল বোঝাবুঝির উপর ভিত্তি করে গড়ে ওঠে। তাহলে মূল বক্তব্যটা কি? মূল বক্তব্যটা হলো আমাদের বেশিরভাগ বিশ্বাসই আসলে ভুল, কারণ প্রত্যেকটা মানুষের মন বিভিন্ন মিথ্যা ধারণা আর পক্ষপাতিত্বতে ভরা থাকে। আর এই বাস্তব সত্যিটা কঠিন হলেও সেটা আমাদেরকে মেনে নিতেই হবে।
পার্সোনাল গ্রোথ আর লার্নিংয়ের জন্য আমাদের মাইন্ডের লিমিটেশনসগুলোকে বোঝা দরকার আর জানা দরকার যে এগুলোই আমাদের বিশ্বাসগুলোকে গড়ে তোলে। আমাদের বিশ্বাস যে ভুল হতে পারে তা মেনে নিতে শিখলে তবেই আমরা প্রতিটা ঘটনাকে নতুনভাবে ভেবে দেখার জন্য তৈরি থাকি। এটা আমাদের বুদ্ধিমত্তাকে কম করে না, বরং এটা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং করার ক্ষমতাকে বাড়ায় আর আমাদের ইনফর্মড চয়েসেস বেছে নিতে সাহায্য করে। ইনফরমেশনের প্রাচুর্যের এই যুগে আমাদের কগনিটিভ বায়াসেস সম্পর্কে সচেতন হওয়া আর লিমিটেড ইনফরমেশনের উপর ভিত্তি করে কোনো বিশ্বাস গড়ে তোলার এই টেন্ডেন্সি সম্পর্কে সচেতন হওয়া একটা পাওয়ারফুল টুল হতে পারে যদি আমরা আরও অ্যাওয়্যার হয়ে এটাকে কাজে লাগাতে পারি। এটা আমাদেরকে যে কোনো বিশ্বাসকে প্রশ্ন করতে, যে কোনো সম্ভাবনাকে এক্সপ্লোর করতে আর আমাদের আন্ডারস্ট্যান্ডিংকে রিফাইন করতে সাহায্য করে। সুতরাং এটা স্বীকার করতে হবে যে আমাদের মনই হলো আমাদের মনের মধ্যে গড়ে ওঠা বিশ্বাসগুলোর কারিগর, কিন্তু কখনো কখনো এই বিশ্বাসগুলোকে পরখ করে দেখার দরকার পড়ে। এই রিয়েলিটিকে এমব্রেস করলে আমরা আরও ভালোভাবে ক্রিটিক্যাল থিঙ্কার হয়ে উঠব এবং আরও পরিষ্কারভাবে এই জটিল জগতের সমস্যাগুলোর সমাধান খুঁজে বার করতে পারব। আমি মার্ক ম্যানসনের লেখা বেস্ট সেলিং বই দ্য সাটেল আর্ট অফ নট গিভিং আ এফ থেকে এই আইডিয়া সম্পর্কে জেনেছি। আপনি যদি এই বিষয়ে আরও গভীরে জানতে চান তবে আমি আপনাকে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বইটা কিনে পড়ার জন্য হাইলি রিকমেন্ড করছি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।